আজ আপনাদের সাথে কলা আর ময়দা দিয়ে ডুবা পিঠা শেয়ার করব। কিশোরগঞ্জের ভাষায় এটাকে ডুবা পিঠাই বলা হয়। আপনারা কে কী নামে ডাকেন সেটাও জানতে পারেন। বা তেলের পিঠা অনেকে বলে থাকে, বা জামাই আদুরি পিঠাও শুনেছি অনেকে বলে। তো সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পিঠাটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে 2টা পাকা কলা। একেবারে পাকা কলাগুলো আমি নিয়েছি। আর এখানে চাইলে আপনারা অন্য কলা দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যদি বিচি থাকে তো বিচিটা ফেলে দিয়ে এরপর বানিয়ে নিতে পারবে। তো কলাটা দেওয়ার পর সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পর এখানে আমি স্বাদের জন্য চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে কলাটা অনেক মিষ্টি, তাই চিনিটা কম ব্যবহার করলেও সমস্যা হবে না। তারপরে যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি কলাটা আর চিনিটা একেবারে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চিনিটা একেবারেই গলে গিয়েছে। আর এখন আমি এখানে ময়দা অ্যাড করে দেব। তো এখানে আমি 2 কাপ ময়দা অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপ দিয়ে একেবারে সমান সমান করে আমি 2 কাপ ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি। তো শেষের কাপটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু ময়দা অ্যাড করে দিলাম। আর এখন ভালো করে এটাকে কষলিয়ে নিচ্ছি। ভালো করে কষলিয়ে নিয়ে এরপর আমি এখানে পানি অ্যাড করে দেব। নর্মাল টেম্পারেচারে থাকা যে পানি, সেটা আমি এখানে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। প্রথমে ডোয়ের মতো তৈরি করব, এরপর একটু পাতলা করে ব্যাটার করে নেব। এটা মোটামুটি পাতলাও হবে না, আবার একেবারে ঘন হবে না। হয়তো দেখে বুঝতেছেন আপনারা যে এই ব্যাটারটা কেমন হয়েছে। আমি পুরোপুরি এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি, আর একেবারে স্মুথ করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এখন ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ মিক্স করে নিব। এ পর্যায়ে একটু শক্ত হাতেই মিক্স করে নিতে হবে, যাতে করে একটু বেটারটা একটু ফ্লাফি ফ্লাফি হয়। এতে করে পিঠাগুলি অনেক নরম এবং ফুলকো হবে। তো আমি হাতে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। আর এভাবে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেবেন। ফাটানোর পর আমি একটা চামচ দিয়ে এটাকে আপনাদের দেখিয়ে দেবো আবারও যে ঘনত্বটা কতটুকু হয়েছে। এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। পিঠা বানাতে বানাতে যদি একটু পানি অ্যাড করতে হয় তাহলে আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। প্রথম অবস্থায় পিঠা বানিয়ে চেক করে নেবেন। যদি মনে করেন যে পিঠা পারফেক্ট হয়ে যায় তাহলে কোনো পানি দিবেন না। আর যদি মনে হয় যে পিঠাটা একটু সমস্যা তাহলে অল্প একটু পানি অ্যাড করে এরপর আবারও পিঠাটা বানিয়ে নিতে পারেন। অনেক সময় পিঠা বানাতে বানাতে শেষের পিঠাগুলি হয় না, সেক্ষেত্রে আপনারা অল্প একটু পানি মিক্স করে এরপর পিঠাগুলি বানিয়ে নেবেন। তাহলে দেখবেন প্রথম যে পিঠাগুলি বানিয়েছেন পরের পিঠাগুলো সেম হবে। তো এখন একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাটারটা কেমন হয়েছে। ঠিক চামচ দিয়ে ধরলে পরে এভাবেই লম্বা লম্বাভাবেই পড়বে। তো ব্যাটারটা আমার হয়ে গেছে। আর আমি চুলায় তেলটাও বসিয়ে দিয়েছি। আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এখন আমি পিঠাগুলি দিয়ে দিব। আর প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় কিন্তু চামচটা নাড়িয়ে নাড়িয়ে এরপর পিঠাগুলো দিয়ে দিবেন। এ পর্যায়ে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আর শেষের 2-3টা পিঠাতে আমি অল্প একটু পানি অ্যাড করেছিলাম। আমি এখানে 4টা করে পিঠা বানিয়ে নিব। আপনারা যারা প্রথম অবস্থায় বানাবেন অবশ্যই এত দিবেন না, 1টা বা 2টা দিয়ে ট্রাই করবেন। এরপর দেখবেন যে পিঠাগুলো হচ্ছে কিনা। যদি মনে করেন যে হ্যাঁ আপনার পিঠাগুলি পারফেক্ট হবে তাহলে আপনারা আমার মতো 3টা বা 4টা করে বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু হাই রাখবেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকম হবে। যদি আপনারা সেম চামচ দিয়ে ব্যবহার করেন বা যে কোনো কিছু দিয়ে ব্যবহার করেন, একটা দিয়ে দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবগুলো পিঠাই সমান হবে। তো একটা পিঠা উল্টিয়ে দেওয়ার পর এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও যখন শক্ত হয়ে যাবে তখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব। আর পিঠাগুলো দেওয়ার পর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিবেন। এতে করে দেখবেন যে পিঠাগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। চাইলে আপনারা যে গর্তগুলো কড়ায় সেগুলো ব্যবহার করতে পারেন, এতে করে দেখবেন তাড়াতাড়ি কাজটা সহজ হয়ে যাবে। তো এই পিঠাটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। এটা উল্টানোর পর আমি আরও পিঠা দিয়ে দেব। তো এভাবেই আমি 4টা পিঠা এখানে দিয়ে দেব আর 4টা করে আমি বানিয়ে নেব। এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় যারা পারবেন না তারা 1টা বা 2টা করে বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি আরেকটা দিয়ে দিয়েছি। আর সেমভাবে এটাকে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা ছড়িয়ে দিলে দেখবেন যে এটা তাড়াতাড়ি ফুলে উঠবে। তো
তো দেখেন এটা কিন্তু তেল চড়িয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে। বাকিগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, আর এটাকে উল্টিয়ে দিয়ে আমি আরেকটা পিঠা দিয়ে দেবো। তো যারা একটু পারেন পিঠা বানাতে তারা কিন্তু চাইলে 3টা 4টা বা 5টা করেও বানিয়ে নিতে পারেন। আর যারা নতুন অবস্থায় বানাবেন অবশ্যই 1টা বা 2টার বেশি বানাতে যাবেন না, তাহলে প্রথম যেগুলো বানিয়েছেন সেগুলো কিন্তু নামাতে নামাতে পুড়ে যাবে। এই পিঠাটা বেশিরভাগ সময় বানানো হয় ঈদের সিজনে, বা বাসায় যদি নতুন মেহমান বা নতুন জামাই আসে তখনই কিন্তু এই পিঠার দম পড়ে যায়। তা আমি যে প্রথম যেগুলি দিয়েছিলাম সেগুলো এখন নামিয়ে নিব। একটু উল্টিয়ে দিচ্ছি, তো দেখেন এটা পুরোপুরি কালার চলে আসছে। আর এখন আমি এই পিঠাটা উল্টিয়ে দিয়ে বাকি পিঠাগুলি নামিয়ে নিব। ঈদ ছাড়াও যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু খুব সহজে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর হঠাৎ করে যদি বাসায় অতিথি চলে আসে সেক্ষেত্রেও কিন্তু অতিথি বসিয়ে রেখেও কিন্তু আপনারা এই পিঠাগুলো তাৎক্ষণিক বানিয়ে তাদেরকে সামনে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আবার ভিডিওটা দেখতে চাইবেন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি প্রত্যেকটা পিঠা এভাবেই দিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, যারা কখনো কলা দিয়ে এভাবে বানান নাই, খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়ে থাকে। আর একেবারেই কিন্তু নরম তুলতুলে, যে কোনো বয়সের মানুষই কিন্তু এই পিঠাটা খেতে পারবে। তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারেই নরম তুলতুলে হয়েছে। তো একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে হয়তো আপনারা বুঝতেছেন যে কতটুকু নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায়। যারা এই পিঠাগুলো বানান তারা তো জানেনই, আর যারা কখনো ট্রাই করে না অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।